পাওয়া যায় 300। আমি আছি এখন ভাওলার হাটে পঞ্চগড়ে। ভাই কি কৃষক? নিজের উৎপাদন করেন না কি ঘুরাইল কেন কেমন লস কি মানে কি মানে চাষাবাদের খরচ কেমন? আর এবার কত করে কেটে যাচ্ছে? 25 সালে ভাওলার হাট থেকে পঞ্চগড় থেকে আমি মোজাম্মেল একজন কৃষক ভাইয়ের হচ্ছে ইন্টারভিউ নিচ্ছি যে এবার মরিচটা কিন্তু খুব লস যাচ্ছে। অর্থাৎ হচ্ছে 5,000 থেকে 6,000 টাকা মনের মধ্যে, তাই না? কিন্তু খরচ কেমন করতে পার মনে ভালো উৎপাদন খরচ 25,000 টাকা করে। ওই আকারে টাকা উঠতেছে না। আর আবহাওয়া যে একটু বৃষ্টি বাদলের জন্য কি মরিচের কোয়ালিটিও খারাপ হচ্ছে এরকম। এই এলাকায় কী কী জাতের মরিচ হয় ভাই? কারেন্ট জিরা। আপনার এই মরিচটা কি কী নাম? এটাকে জিরা বলে। তো দর্শক যেটা হচ্ছে বন্ধুরা দেখছেন যে আমি আবার 4 বছর পর হচ্ছে ইয়াতে আসছি, এই ভাওলারহাটে আসছি। তো অন্যান্য কাজের পাশাপাশি হচ্ছে বাজার ভিজিট করা বিভিন্নভাবে ভাওলার হাট বলতে যে আপনারা দেখছেন ভিডিওর মধ্যে, এটা একটা বিশাল বড় হাট। সকাল 5টা থেকে শুরু করেছি আমরা হচ্ছে হাট। তো এই যে চোতা দেখতেছেন এটার মাধ্যমে হচ্ছে আমরা ইয়া দিই হচ্ছে কিনতে হয় আর কি, কিনা সিস্টেম। এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যাদের হচ্ছে মরিচের আড়ত বাতা পর্যন্ত প্রচুর পরিমাণ মরিচ আমি হচ্ছে কিছু কেনা দিলাম। আজকে হচ্ছে 1 তারিখ আগস্ট মাসের শুক্রবার আর হচ্ছে মঙ্গলবারে হচ্ছে হাটটা হয়। তো এই তো হলো কোয়ালিটি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এই আজকে হচ্ছে এটা কিনা দিলাম। এবার কিন্তু মানে গত 2-3 বছরের চাইতে এবার কিন্তু ফলনটা খুব একটা ভালো হয়নি। মরিচের যে কালার, মরিচের যে উৎপাদন, এটা কিন্তু খুব একটা ভালো হয়নি। আমি হচ্ছে ভাই হুজুর এদিকে আসেন। তো আমি একজন হচ্ছে মানে প্রফেশনাল ব্যবসায়ী মরিচের, তার সঙ্গে কথা বলবো যে ওনার বাড়ি কিন্তু কুষ্টিয়া ভেড়ামারা। আমাদের অনেকগুলো কোলেস্ট্রলে কিন্তু ভাই হচ্ছে প্রতি বছরই মাল রাখে। তো আপনারা দেখছেন যে ভাই বলবেন যে হচ্ছে গত 2 বছর আপনার পরপর লস করতেছে, মানে কেনা দামের চেয়ে দিন খালি মুরগির দাম নিচের দিকে, ডাউনের দিকে। দর্শক দেখতে পাচ্ছেন যে পরিবার, তাহলে এইবার আপনার কেনাটা কত? গত বছর কিনছিলাম 10,000 টাকা, এবার হবে হয়তো 6,000-6,200, বেশি হতে পারে, কমও হতে পারে। আরও খরচাপাতি এত বলা যায় না, তবে বেশি যে আমদানি হয় এই আমদানির জন্য। তবে এখানে আমরা যাই ভাই কৃষকের সঙ্গে কথা বলে দেখতেছে ওরা কি লাভবান? ওরাও লাভবান না, ওরা হচ্ছে গাছ লাগাইছে, খরচ বেশি, বলতেছে যে হচ্ছে ফলন কম হয়েছে, কৃষকের কিন্তু লস হচ্ছে। যে পরিমাণ খরচ হয়েছে প্রোডাকশনে সেই পরিমাণ কিন্তু লাভ হয় না। তো যাই হোক, ভাওলারহাট থেকে 2025 সালের আরেকটা ভিডিও আমার কালেকশন হলো আমার নিজস্ব হচ্ছে প্রোফাইলে ফেসবুকে রাখার জন্য। তো ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।